নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চানা চাটের রেসিপি, যেটা কি ছোট থেকে বড় সকলের জন্যই ভীষণই হেলদি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি পদ্ধতিতে তৈরি করলে চানা চাটটি খেতে ভীষণই টেস্টি হবে, তার সঙ্গে সঙ্গে হেলদিও হবে। চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে কালো ছোলা বা চানা, যেটাই বলুন। এই ছোলাগুলোকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো, আর এটি বিকেলে চাট বানাচ্ছি। তার মধ্যেই কিন্তু ছোলাগুলো আমাদের খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটি আমি বাটির মধ্যে মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। এতে করে আমাদের মশলা গুঁড়োগুলো পুড়ে যাবে না, খুবই একটা স্মুথ পেস্ট মতো তৈরি হয়ে যাবে। এটিকে সাইড করে রেখে দিলাম। অপরদিকে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো নিয়ে নিলাম, আর সেই বাটিটি মাপ করে আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা এমনই দিতে হবে ছোলাগুলোর উপর অবধি যাতে হালকা করে থাকে। এবার এই ছোলাগুলোর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ নুন। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমাদের গ্যাস ওভেনে বসিয়ে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে এটিকে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5টা সিটি দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিতে হবে। ছোলা সিদ্ধ করে নেওয়ার পর এবার চলে এসেছি ছোলা ফ্রাই করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরষের তেল। অবশ্যই এটি সরষের তেল দিয়ে করবেন, খেতে বেশি টেস্ট হবে। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ফোড়নে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর 1/4 টিস্পুন পরিমাণ হিংটা অবশ্যই দেবেন, এতে করে খুবই সুন্দর ফ্লেভার বেরোবে এবং হজম করতেও কিন্তু সমস্যা হবে না। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ আদা কুচি। এই সমস্ত উপকরণগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। আপনারা এখানে চাইলে সামান্য পরিমাণ জোয়ানও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভারও বেরোবে এবং হজমেরও সমস্যা হবে না। আর আপনারা এখানে অবশ্যই আদা কুচিটা ব্যবহার করবেন, এতে করে খুবই টেস্ট হবে। আদা কুচিগুলোকে হালকা ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে আমাদের এড করে দিতে হবে আগে থাকতে যে আমরা মশলার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি। দিয়ে দেওয়ার পর আবারও মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটিকে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। অবশ্যই কিন্তু এই কাজটা লো ফ্লেমে করতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে মশলাটা ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের এড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলা। আর ছোলাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়েকটা, দেখুন কত সুন্দরভাবে ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে আমাদের মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না ছোলাগুলো শুকনো হয়ে যাচ্ছে, মানে একটু ভাজা ভাজা ভাব চলে আসছে। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 3-4 মিনিটের মধ্যেই কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ছোলার সঙ্গে ভাজা হয়ে গেছে, একবারে গায়ে গায়ে লেগে গেছে। এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ছোলাগুলো ঠান্ডা করে নেওয়ার পর একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। একটু বড় সাইজ করে আমি সমস্ত এখানে কুচিগুলো নিয়েছি। একটি মাঝারি সাইজের শসা কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা এই সমস্ত সবজিগুলো আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে দিচ্ছি এখানে একটি পাতিলেবুর রস। পাতিলেবুর রস অবশ্যই এখানে ব্যবহার করবেন, এতে করে খুবই টেস্ট আসবে চাটের মধ্যে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে হালকা করে তেঁতুলের কাতও ব্যবহার করতে পারেন যদি একটু টক বেশি খেতে পছন্দ করেন। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি কাঁচা লঙ্কা এবং লেবুর সাথে। অপরদিকে একটি বাটির মধ্যে আরও কিছুটা পরিমাণ চানা চাট নিয়ে নিয়েছি। এটিকে আরও একটু চটপটা তৈরি করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণ ঝুরি ভাজা। আপনাদের যেটা ইচ্ছা সেই চাটটাই খেতে পারেন, দুটোই কিন্তু ভীষণই টেস্টি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।